Hello everyone, welcome back to my channel I2 Nurses series. This is my first vlog. তো ভ্লগটা স্টার্ট করছি মর্নিং থেকে ব্রেকফাস্ট শেষ করে। আজ আমি দুঃখের দিন থেকে স্টার্ট করছি ভ্লগটা। তো দুঃখের দিন কেন বলছি, এই যে দেখতেই পাচ্ছি আমি ব্যাগ নিয়ে চলে এসেছি। আজকে আমাকে চলে যেতে হবে কারণ আমার ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে। তো দেখো আমি ব্যাগটা ঝেড়ে নিচ্ছি, অনেক দিন পড়েছিল। তারপর কিন্তু আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তোমরাও যারা যারা নিজেদের ব্যাগ নিজেরা গোছাতে ভালোবাসো তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও। তো আমার জামা গোছানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। সামনে দেখতে পাচ্ছ একটা মুড়ির প্যাকেট পড়ে আছে, তো দুটো মুড়ির প্যাকেট আমি নিয়ে যাব। মাকে বলেছিলাম নিয়ে আসতে, কারণ ওখানে মুড়ির দাম একটু বেশি। তো সামান্য 4 টাকা বাঁচানোর জন্য আমি কিন্তু বাড়ি থেকে মুড়ি নিয়ে যাচ্ছি, মুড়ি, ছোলা আর বাতাসা। এই দেখো জোয়ানের প্যাকেট, আমি কিন্তু টাকা না নিয়ে যেতে ভুলে গেলেও জোয়ানের প্যাকেট নিয়ে যেতে ভুলি না। এটা বাতাসা আর ছোলা আমি কিন্তু ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখলাম ব্যাগটা ফুলে গেছে, তাই জন্য মুড়ি প্যাকেট বার করে ভাবলাম আলাদা একটা ব্যাগ করব। তারপর বাতাসা ছোলাগুলো ঢুকিয়ে দিলাম। তারপর বিখ্যাত একটা জিনিস গোছাতে আমি চলে এসেছি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান, এটা একটা পাউচ, যার মধ্যে আমার ছোটোখাটো সাজার জিনিসগুলো থাকে। ছোটোখাটো বলতে মানে এটা আমার সবসময় নিয়ে যাই, জোয়ান প্যাকেট আর এই পাউচটা কিন্তু আমি যেখানে যাই সবসময় নিয়ে যাই। একটা লিপস্টিক থাকে, টিপের পাতা থাকে, সেফটি পিন, ক্লিপ, এই মেয়েদের ছোটোখাটো জিনিসগুলো এইগুলোই কিন্তু থাকে। আমার টিপের কৌটোটা পুরো মানে পড়ে গেছে, তো সেটাই আমি গোছাবো সুন্দর করে। তো আমরা এই দেখুন ব্যাগটা দেখাচ্ছি। তো এই লিপস্টিক, আমাদের আর বেশি সাজার জিনিস কিছু থাকে না। হ্যাঁ, হসপিটালে গেলে অবশ্যই টুকিটাকি একটু হালকা সেজে গুছিয়ে যেতে হয়, তো তাই জন্যই পাউচটা রাখা। এটা আমি সবসময় রাখি। ডিউটিতে যখন যাই, ডিউটি যাওয়ার আগে যেগুলো লাগে, ক্লিপ, হেয়ারনেট, এইগুলোর মধ্যে আমার কিন্তু থাকে। তো ব্যাগের মধ্যে টিপ পড়ে গেছে, তাই জন্য আমি ব্যাগটাকে ঝেড়ে নিচ্ছি। আমি কিন্তু বুঝে উঠতে পারছি না আমি ওখানে গিয়ে কিভাবে টাইম ম্যানেজ করে ভিডিও বানিয়ে এডিট করে আবার ভিডিও পোস্ট করব। তো চেষ্টা কিন্তু করব। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমি কিন্তু মোটিভেটেড বেশি হব, নয়তো কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাব। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা হলো যিশুর ছবি। কে কে যিশুকে আমার মতো বিলিভ করে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই দেখো বন্ধুরা, আমি যেগুলো বলেছিলাম সব কিন্তু বিছানার মধ্যে ঢেলে ফেলেছি। এগুলো আমাকে এবার একটা একটা গোছাতে হবে। তো দেখো আমি সব সেফটি পিন, তারপরে ক্লিপ সব একটা একটা গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো ছোটোখাটো জিনিস যেগুলো আমাদের দৈনন্দিন কাজে কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো আমি সেগুলোই গুছিয়ে নিচ্ছি একটা একটা করে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। 3 বছর হোস্টেল লাইফ কিভাবে গেছে, আমি যদিও মানে 1 বছর আমার হয়ে গেছে, আমি কিন্তু 2023 সালে পাস আউট। তো কিভাবে হোস্টেল লাইফ কাটতো, কিভাবে পড়া হতো, কিভাবে কি হতো, তোমরা যদি সেরকম কোনো ভিডিও দেখতে চাও বা স্টোরি শুনতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এটা একটা ব্রেসলেট, এটা আমার দাদা আমাকে গিফট করেছিল। তো সেটা অনেকটা পুরনো হয়ে গেছে, কিন্তু তাও গুছিয়ে রেখেছি। পরতে তো পারি না, মানে যখন কোথাও বেরোতে যাই বা বাড়ি টাড়ি আসি তখনই পরি, আর ব্যাগের মধ্যেই আমার সবসময় থাকে। কি বলুন তো, নার্সিং জিনিসটা এমন মানে যে সহ্য করতে পারবে সেই থেকে যেতে পারবে। টলারেট ক্ষমতা কিন্তু অনেক থাকতে হবে। এখানে একটা মিরাকেল হয়েছে গাইজ, কি বলবো। আজকে আমার যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে এই কারণে, কারণ নেক্সট দিন আমার কিন্তু নাইট ডিউটি আছে। তাই জন্য আমি ভাবলাম কেন আজকের দিনটা বাড়িতেই থেকে যাই, কালকে তাহলে গিয়ে নাইট ডিউটি ধরা যাবে। কারণ আমার এখান থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টা কিন্তু আমার রুমে যেতে টাইম লাগে। তো সেই জন্য আমি বসে গেছি নখ কাটতে। নার্সিং সুপারের হাত থেকে মানে নখগুলোকে লুকিয়ে রেখে নখ বাড়ানোর যে কষ্টটা, সেটা একমাত্র নার্সিং স্টুডেন্ট বা নার্সিং স্টাফরাই জানে। তাই জন্য বাড়িতে 17 দিন ছিলাম, নখগুলো অনেক বড় হয়ে গেছিলো। তো আমি ভাবলাম নখগুলোই কেটে ফেলি, কারণ আর হয়তো আমার কাছে সময় হবে না। আর নখ কাটতে কাটতে মাও চলে এসেছিলো এখানে আমার এখানে।
তারপর আর কি নক করতে তারপরে চলে এলাম দুপুরের লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল কুমড়ো তরকারি, লাউ ফুলের বড়া আর চিংড়ি মাছ ভাজা, আর ছিল মাছের ঝোল। তো মাছের ঝোলটা তোলা হয়নি। তো খাওয়া দাওয়া করা হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো, জানিও। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকে। তো টাটা, বাই।